সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে একমাত্র পথ শ্যালা নদী। তেলের ট্যাঙ্কার ডুবেছে এ নদীতে। আরেকটি পথ ঘষিয়াখালী মুরালগঞ্জ চালু ছিল কিছুদিন আগ পর্যন্ত। নাব্যতার অভাবে এখন সেটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ আছে শ্যালা চ্যানেল। পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মনে করে শ্যালা নদীর ভেতর দিয়ে কিছুতেই নৌযান চলাচল করতে দেয়া যাবে না। ঘষিয়াখালী চ্যানেল দিয়ে নৌ চলাচল আবার চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। অবিলম্বে সুন্দরবনে নৌ চলাচল বন্ধ করার জন্য সুপারিশ করেছে এবং মংলা ঘাসিয়াখালী মোড়লগঞ্জ চ্যানেল খনন করে সেই বিকল্প পথে যাতে নৌ চলাচল করা হয় সেজন্য আমরা সুপারিশ করেছি। ট্যাঙ্কার ডুবির ঘটনায় পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান নুরুল করিমও বলেন, প্রতিবেদনে এই সুপারিশটি থাকতে পারে। যদিও তিনি বলেন, তদন্ত কমিটি সুন্দরবনে কোনো প্রাণী মারা যাওয়ার দৃশ্য দেখেনি। কোনো মাছ আমরা যতদিন ছিলাম কোনো মাছ যদি এফেক্টেড হয় মরে যে ভেসে ওঠে সেটাও দেখি নাই আপাতত। সুতরাং এটা একটা স্টাডির ব্যাপার আছে। না, কুমির মারা যাওয়ার কোনো আমি পাইনি, আমাদের তদন্ত কমিটির তরফ থেকে আমরা পাইনি। পরিবেশ মন্ত্রী মনে করেন, দেশের প্রেক্ষাপটে সুন্দরবনের ঘটনাটি বড় হলেও আন্তর্জাতিকভাবে এটা তেমন কিছু না। যে পরিমাণের পরিবেশের ক্ষতি হওয়ার কথা ছিল বিদেশে বসে যেটা মনে হওয়ার কথা, যেহেতু আমি আগে বলেছি পরিমাণ অনেক বাংলাদেশের তুলনায়, কিন্তু পৃথিবীতে এই ধরনের ঘটনা যে ঘটে তার তুলনায় এটা নগণ্য। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।